হ্যালো বন্ধুগণ, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার আজকে মিনি ভ্লগ। গতকাল সকালে উঠে তাড়াতাড়ি আমি আমার বাড়ির চারিদিকে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরেই চলে এসেছিল পৌরসভা থেকে এই যে ঘাস টাস কাটার জন্য দুইজন দাদা এসে ঘাস টাস কেটে না রাস্তাটা পুরো নোংরা করে দিয়েছিল। আমি ভাবছি যে এবার কী হবে, আমি তো পরিষ্কার করেছি, খুব কষ্টই হয়েছে ঝাড় দেওয়া, জল দেওয়া। যাই হোক, তারপর তারাই আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি তারপর ছাদে গিয়ে গাছে জল দিলাম। আর এইটা হচ্ছে ঝাড়া বলে এটাকে। এটা পয়লা বৈশাখের দিন আমাদের তুলসী গাছে আমি বাঁধি, যে তুলসী মঞ্চ আছে সেখানে এটা বাঁধি। এটা আমার বাপের বাড়ির নিয়ম, আমার মাকে দেখেই শিখেছি। তো আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই, কোনো রকম নিয়মই নেই। তো আমি কিন্তু আমার মতো কিছু নিয়ম পালন করে থাকি। সেটা বলতে পারো একরকম মানসিক শান্তিও আছে। আর এইসব নিয়ম করাতে সত্যি অনেক রকম শান্তি পাওয়া যায়। তো এটা প্রতি বছরই আমি করে থাকি, ঝাড়াটা বাঁধি। এবছর আমার দুটো তুলসী মঞ্চ, নিচে একটা, আমার ঠাকুরঘরের সামনে, ওপরে ছাদে একটা। তো সেই জন্য আমার দুটো ঘট এনে দিয়েছে হাজব্যান্ড। তো দুটো ঘটে এইভাবে আমি দড়ি দিয়ে এটা করেছিলাম। এটা ইউটিউব দেখেই আমি করেছিলাম। সুতোটার জন্য অসুবিধা হচ্ছিল, সুতোটা এতটাই নরম, কাপড়ের যে লাল সুতো সেটা। তারপরে ঝাড়াটা বেঁধে দিয়েছিলাম আমার নিচে যেখানে তুলসী মঞ্চ। তারপর আমার হাজব্যান্ড সেটা জল দিয়ে অফিস গেছিলো। আর এটা ছিল নিম হলুদ বাটা। নিম হলুদ বাটাটাও আমরা মাখি পয়লা বৈশাখের দিন। এটাও আমার বাপের বাড়ির এক নিয়ম, আমরা এটা সারা জীবন মেখে এসেছি। তো নিম হলুদটা বাটা করে দিয়েছিলাম, হাজব্যান্ড মেখে স্নান করেছিল। আর আমি খেয়েছিলাম চা দিয়ে রুটি। চা দিয়ে রুটি আমি কিন্তু খাই না খুব একটা, মানে একদমই খাই না। কিন্তু খাওয়ার আগে যদি এক গ্লাস জল খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চাটা কোনো রকম ক্ষতি করে না আমাদের শরীরে। তো রুটি ছিল, রাত্রে রুটি ছিল, সেটা একদমই ফেলতে চাই না। তো একটু দুধ চা করে খেয়েছিলাম। তারপরে এই যে ছেলেটাকে আমি ডাকছিলাম ঘুম থেকে, তখন বাজে প্রায় 10টা 15 20, কারণ ওকে নিয়েই আমি যাব ঠাকুরঘরে পুজো করতে। আমি একা পারবো না ওঠানামা করে পুজো করতে, তাই ওকে এইভাবে বিরক্ত করে করে তুলছিলাম। এই ঘন্টাটা ছিল, মানে ও আমাকে বিরক্ত করছিল, রাত্রেবেলায় ঘুমাতে দিচ্ছিল, তা আমি ওকে সকালবেলা এইভাবেই তুলছিলাম। যাই হোক, খুব দুষ্টুমি করছিলাম ওর সঙ্গে আমি, শুধুমাত্র ওকে নিয়ে যাব বলে স্নান করিয়ে। তো ওকে ঘুম থেকে তুলে আগে ওকে খেতে দিয়ে দিলাম ফ্রাইড রাইস আর ডালের বড়ার তরকারি হয়েছিল, এটাই ছিল লাঞ্চে। ওকে খেতে দিয়ে ও খাওয়া হয়ে গেল। তারপরে দুজনে স্নান করে রেডি হয়ে গেলাম নতুন জামা কাপড় পরে। এটাও আমাদের নিয়ম, নতুন জামা কাপড় পরতে হয় পয়লা বৈশাখে। তো কটা নিয়ম দেখালাম তোমাদের? 3টে নিয়ম দেখালাম। তো এইটা আমি এই যে ছাদে বললাম যে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছে ঝাড়াটা বাঁধছিলাম। দেখো এইভাবে বাঁধি, যাতে এই একটা মাস, পুরো বৈশাখ মাস ভর তুলসী গাছে জল দিতে হয়, এটা নিয়ম। কারণ এই সময় এতটাই গরম পড়ে, তো তুলসী গাছে ঝাড়ার মধ্যে জল দিলে সেই জলটা সারাদিন ধরে একটু একটু করে পড়তে থাকে, তো গাছ ভালো থাকে, সুস্থ থাকে। আর পাশে একটা ডাব গাছ পড়ে গেছিলো, এত বড় একটা ডাব গাছ, সেই ডাব গাছটা কাটছিল পাশে, মানে অনেক বড় ডাব গাছ। আগের দিন রাত্রে একটু ঝড় হয়েছিল, ঝড়ে পড়ে গেছিলো। এটাও একটা রিচুয়ালস, এটা একটা উপাচার বলতে পারো। আমার এক অ্যাস্ট্রোলজার দিদি আছে, শ্রীকন্যা বৈদিকা দিদি, সেই দিদির কিছু কিছু উপাচার আমি ফলো করি। তো এইটা ছিল পয়লা বৈশাখের দিনের উপাচার। স্বস্তিক চিহ্ন কীভাবে আঁকতে হয় সেটাই আমি আঁকছিলাম। স্বস্তিক চিহ্ন আঁকার কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়ম ধরেই সবসময় আঁকতে হয়। যা তাভাবে স্বস্তিক চিহ্ন আঁকলে সেই চিহ্ন কিন্তু কখনোই ফলদায়ক হয় না। তো সেই নিয়ম ধরেই আমি এই রেকআপটার মধ্যে, আমি এই পুষ্পপত্রটার মধ্যে 9খানা স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম, এবং তার উপরে কিছু ধান ছড়িয়ে দিয়ে আর 1 টাকার কয়েন দিয়ে একটা লাল শালু কাপড়, নতুন কাপড়, সেটা পেতে দিয়ে তার উপরে লক্ষ্মী গণেশের একটা ছোট্ট ছবি দিয়ে আমি পুজো করেছিলাম। এটা একটা উপাচার, এটা আমি দিদির থেকেই শিখেছি, দিদি বলেছিল করতে, তো সেটা করেছি। তারপরে অবশ্যই বছরের প্রথম দিন দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। বছরের প্রথম দিন যতটা ঈশ্বরদের সাথে থাকা যায় ততটাই মনে কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। তো আমি এইভাবেই মনে শান্তি পাই। আমি সকালে উঠে পুজো টুজো করে সেরে নিয়েছিলাম। অবশ্যই মহাদেবকে স্নান করানো সেটা ভীষণই ভালো, তো আমি আর ছেলে দুজনেই করেছি। আর বছরের প্রথম দিন হোক, বছরের শেষ দিন হোক,
ঈশ্বরকে সবসময় মনে মনে ডাকা দরকার, সারা বছরই ডাকা দরকার। আর বছরের প্রথম দিন আমরা যে শুভ কাজগুলো করি সেটা কিন্তু সারা বছর আমাদের ফল দিতে থাকে। তো সেই জন্য বছরের প্রথম দিন শুভ কাজ করা উচিত। আর অবশ্যই বছরের প্রথম দিনটা নিরামিষ আহার করাটা খুব দরকার, কারণ বছরের প্রথম দিন যদি আমরা সবসময় ভালোভাবে কাটাতে পারি, সারাটা বছরও ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। আমি পায়েস রান্না করেছিলাম সকালে, স্নান সেরে নিয়ে আমি পায়েসটা করেছিলাম ঠাকুরের বাসনেই। আমার আলাদা কোনো ওভেন নেই, তো কিছু করার নেই, গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের নাম করে খুব মন চাইছিল যে একটু পায়েস রান্না করব, সেই জন্য। আর যেহেতু বজরংবলীর পুজো ছিল, মঙ্গলবার ছিল, লাড্ডু, ফুলের মালা সবই হাজব্যান্ড এনে দিয়েছিল, দই মিষ্টি সমস্ত কিছু। যেভাবে বজরংবলীর পুজো আমি প্রতি মঙ্গলবার করি সেইভাবেই করেছি। দেখো সাজিয়ে গুছিয়ে তারপরে সন্ধ্যাবেলায় আমি আর ছেলে বেরিয়ে পড়লাম। ওর আন্টি এসেছিলো, আন্টি পড়ানোর পরে, যেহেতু ওর এক্সাম আছে চলছে, তারপর বেরিয়েছিলাম হালখাতা করতে। নিমন্ত্রণ ছিল দুটো দোকানে, একটা সোনার দোকান, একটা জামা কাপড়ের দোকান। তারপরে একটা বইয়ের দোকানে গেলাম, যেখান থেকে ছেলের একটা বই নেওয়ার ছিল। বইয়ের দোকানটা এত পুরনো, তো এই জেঠুকে আমার ভীষণ ভালো লেগেছে, উনি খুব ভালো একটা মানুষ। যাই হোক, ভীষণ ভালো লেগেছিল আমার ওনার কথাবার্তা। তারপরে আমি আর ছেলে দুজনেই রিক্সা নিয়ে বাড়ি চলে আসলাম। প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যেহেতু পয়লা বৈশাখ, সেটা একটা কারণ। আর ছেলেকে এই বজরংবলীর ছোট্ট একটা হনুমান চালিসা কিনে দিয়েছিলাম, ও ভীষণ জেদ করছিল সেই জন্য। আর দেখো কতটা জ্যাম রাস্তায়, প্রচণ্ড পরিমাণে, আমাদের রিক্সা আসতেই পারছিল না। তো যাই হোক, বছরের প্রথম দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ঈশ্বর সকলের মঙ্গল করুন, সকলকে সুস্থ রাখুন, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।